মাগুরা ২ আসন এলাকায় চলছে বিএনপির আগাম নির্বাচনী প্রচারণা। দর্শক, এ নিয়ে আরো জানবো আমাদের সহকর্মী পঙ্কজ রায়ের কাছে। পঙ্কজ রায় আছেন আমার সাথে যুক্ত। পঙ্কজ, প্রচারণা কেমন চলছে এবং কি বলছেন বিএনপি নেতাকর্মীরা? আছি এই মুহূর্তে সত্যজিৎপুর কালীপ্রসন্ন স্কুল মাঠে। আজকে এই মাগুরা ২ এর ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার আজকে প্রথম দিন। আজ এই গণসংবর্ধনা এবং এই জনসভায় উপস্থিত হয়েছেন মাগুরার সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী সালিমুল কামাল এবং দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। আজ লাখো লাখো বিএনপি সমর্থক এই মাগুরার এই নির্বাচনী প্রচার থেকে তাদের ধানের শীষের প্রচারণা শুরু করবে। আমরা এখন কথা বলবো এই মাগুরা ২ এর সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী সালিমুল কামালের সাথে। আজকে আমরা সত্যজিৎপুর ইউনিয়নে একটা কর্মী সম্মেলন করতেছি, যাতে আমরা দুইজনে মিলে আমাদের দলকে একত্রিত করার জন্য, দলের ভিতরে কিছু গ্রুপিং ছিল, গ্রুপিং দূর করার জন্য আমরা এখানে আসছি। আশা করি আমাদের এই সম্মেলন সফল হবে। এখন কথা বলবেন রবিউল ইসলাম নয়ন, এই মাগুরা ২ এর মনোনয়ন প্রত্যাশী। আমরা মাগুরার সদরের ৪টা ইউনিয়ন মাগুরা ২ আসনের ভিতরে পড়েছে। এই ৪টা ইউনিয়ন মিলে একটা সমাবেশের আয়োজন করেছে। আমরা আস্তে আস্তে অনেক পথসভা করেছি। মাগুরা বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। মাগুরা বিএনপি ধানের শীষের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারেক রহমান সাহেবের ঘাঁটিতে পরিণত হয়েছে। এইখানে যে কোনো মানুষকে মনোনয়ন দিলে ধানের শীষ পাস করবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই ছিল মাগুরা সত্যজিৎপুর কালীপ্রসন্ন স্কুল মাঠ থেকে বিএনপির জনসভার সর্বশেষ। আমাদের সহকর্মী পঙ্কজ রায় মাগুরা থেকে আমার সাথে যুক্ত ছিলেন।